ঢাকার সব সেলিব্রিটি গুলো আজকে একসাথে। এই প্রথমবার নতুন একটা অভিজ্ঞতা হলো 300 ফিটের পাশে এরকম খোলা মাঠে সবাই মিলে ক্রিকেট খেলেছি। আপনারা টিভিতে যেরকম খেলা দেখেন ঠিক সেভাবেই উপস্থাপন করা হয়েছে। চারিদিকে সব বড় বড় ক্যামেরাম্যান ছিল। আমরা জামাই বউ দুই অপোজিট টিমে পড়েছি, মানে আমি জিতলেও আমার জামাই খুশি, আমার জামাই জিতলেও আমি খুশি। আচ্ছা, চলেন ক্রিকেট খেলার এই সুন্দর ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল সবাই আমরা একসাথে হয়ে গেলাম। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সবাই চলে এসেছি 300 ফিটের পাশে এই সুন্দর বড় খোলা মাঠে। অলরেডি আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন রিলস ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর সবাই একসাথে হয়ে আমরা অনেক মজা করেছি। প্রথমে আমরা মেয়েরা মাঠে একটু খেলা করছিলাম। কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। কারণ এখনো অনেক জনের আশা বাকি ছিল, তাই আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম। আর সবাই অনেক বেশি আন্তরিকও ছিল। জীবনের প্রথম আমার এরকম নতুন অভিজ্ঞতা হলো। আপনারা টিভিতে যেভাবে ক্রিকেট খেলা দেখেন ঠিক সেভাবে আমাদের খেলাগুলো লাইভে দেখানো হচ্ছিল। এইটা আমরা জানতাম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা একসাথে ছিলাম। সকালে সবার এনার্জি এত ছিল যে যার মতো আনন্দ করতে পেরেছি। কিন্তু বিকেলের পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই। যাক, আস্তে আস্তে সবাই চলে এসেছে এবং যার যার জার্সি তাকে দেওয়া হচ্ছিল। বেশ কয়েকদিন আগে থেকে যেহেতু প্ল্যানিং হয়েছে খেলার, তাই জার্সিতে নাম দেওয়া হয়েছে। যার যার সাইজের জার্সি এবং ট্রাউজার ছিল। আমার এই নামটা দেখে তো খুবই ভালো লাগছে। প্রত্যেকের জার্সির পেছনে নাম ছিল, নাম্বার ছিল। বাই দা ওয়ে, এই খেলার মূল উদ্যোক্তা ছিল সোহেল শুভ ভাইয়া। সেই আসলে সবকিছু অ্যারেঞ্জ করেছে। দুই দলে দুইটা ক্যাপ্টেন ছিল, তাদের অক্লান্ত পরিশ্রম এই খেলার জন্য খুবই সুন্দর করে সবকিছু মেনটেন করেছে। তো জার্সি পেয়ে আমরা একে অপরের সাথে কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে হয়েছে অনেকদিন পর। আজকে আমরা জিতবো, রাত ভাইকে হারাবো ইনশাআল্লাহ। খেলা হবে মাঠে। আমার চ্যাটার বাল দেখা যাবে। এই তো সবাই এখন আমরা রেডি হয়ে চলে আসবো। পাশে মেয়েদের জন্য চেঞ্জিং এর ব্যবস্থা ছিল। বেশিরভাগ হাজবেন্ড ওয়াইফই আলাদা আলাদা দলে পড়েছে। আমাদের দলে আমি, আরু আপু এন্ড বাপ্পি ভাই আরো অনেকেই ছিল। বিশ্বাস করেন ভাই, এত বেশি মজা করছি। এই যে সাংবাদিকের মতো যে ভাইয়াকে দেখা যায়, উনি পুরো খেলাটা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তার কথাবার্তা এত সুন্দর ছিল, মানে হোস্টারদের আসলে এরকমই হইতে হয়। পুরো খেলাতে আমরা একটুও বোরিং হই নাই। একে তো তার কথা, এদিকে ছেলেপেলেরা খুব ভালোভাবে ক্রিকেট খেলেছে এন্ড খুব এনজয় করেছি। আর মেয়েরা আমরা জাস্ট শো হওয়ার জন্য, আর কিছু না। আমরা তো খেলতে পারি না। সবকিছু আমি আজকের এই ভিডিওতে দেখাতে পারলাম না। আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তাছাড়া নেক্সট